এত তপ্ত গরমের পরে কিছুটা বৃষ্টির প্রশান্তি, কি যে শান্তি তা বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। ঢাকাতে আসার পরে যে রোদ বৃষ্টির খেলা দেখলাম তা আসলে খুব ভালো লাগলো, কিন্তু রোদের যে তাপ আর এতে রান্নাঘরে ঢুকে রান্না করা যে কত কষ্ট তা গৃহিণীরাই হাড়ে হাড়ে টের পায়। যাই হোক, শুধু গৃহিণী না, যারাই রান্নাঘরে ঢোকে সবাই। তারপরে আমি বৃষ্টিটা দেখে আসলে নিজেরা সামলাতে পারলাম না, তাই ছাতা নিয়েই ভিডিও ক্যাপচার করতে এই যে চলে আসলাম। তারপরে ভাবলাম যে না, একটু বৃষ্টিতে ভিজবো। খানিকক্ষণ পরে মনে পড়লো বৃষ্টিতে ভিজতে যদি বাজ পড়ে বা ঠাটা পড়ে মাথার পরে, তাহলে তো আমি শেষ। তাই বৃষ্টিতে ভিজার কোনোই দরকার নেই, একটু ঢং ঢং করে ব্যাস চলে যাই। তারপরে মূল কথায় আসি, আমার মেয়ে তার নানার কাছ থেকে দ্বিতীয়বারের মতো বড় একটা গিফট পেল, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলাম। মূলত ক্যাপশন থেকে আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, এই যে চলে আসলাম দোকানে। মেয়েটাকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আসার ঠিক আগ মুহূর্তে সে ঘুমে চোখ তার খুলতে পারে না। কি আর করব, কোনো রকম ঘুম পাড়ায় থুয়ে, যেহেতু বাসায় নানি দাদি সবাই আছে, কোনো টেনশন নেই, তাদের কাছে ঘুম পাড়ায় দিয়ে চলে আসছি। এই যে রিক্সা কিনতে চলে আসলাম। আব্বু আসলে যশোর থেকে রিক্সাটা কিনে দিতে চেয়েছিল, কিন্তু যশোর থেকে ঢাকায় রিক্সা নিয়ে আসা খুবই টাফ, মানে সম্ভবই না বলা যায়। বাসের ভিতরে, তারপরে বাস থেকে নেমে কিসে নিয়ে আসবো, ট্রাভেলিং করা অনেক কষ্ট। যে কারণে বললাম যে আব্বু ওখান থেকে দেওয়া লাগবে না, টাকা দিয়ে দিও, আমি ঢাকাতে কিনে নেব, যেহেতু একই দাম। তারপরে ভাবলাম যে শোরুমে থেকে কিনবো, কিন্তু শোরুমে যে রেট থাকে 1 পয়সা ওরা কম নেয় না। তারপরে মাথায় আসলো যে না, বাইরে থেকে দেখবো রিক্সাগুলো, যে সেম রিক্সাই তো শোরুমেও যায় এখানেও তা, একটু বাইরের দোকান থেকে দেখি যদি কিছুটা কমে পাওয়া যায়। শোরুমে তো 3500 টাকা সিল মারা, 1 পয়সাও কম নেবে না, বেশিও নেবে না কমও নেবে না, 3500 টাকায় নেবে, বরং কয়টা ভ্যাটও নেবে। যাই হোক, এখন বুদ্ধি করে চলে আসলাম এই দোকানে। তা আপনাদের ভাইয়া বললো ওই পাশে একটা দোকান আছে, কিছুদিন আগে এক ভাই তার মেয়ের জন্য স্লিপার কিনছিল, ওইখানে যেয়ে দেখি আছে কিনা। তো এইখানে এসে দেখলাম 4-5টা রিক্সা আছে, 4-5টা কালারের, লাল, তারপরে আকাশি, সাদা, অনেক কালারগুলোই আছে। তারপরে এই লালটা পছন্দ হলো, যেহেতু ছোট মানুষ লালটার প্রতি আসক্ত হয় বেশি, তাই এই ভাইটাকে নামাতে বললাম। পরে সব চেক করে দেখলাম, দেখে যে ভাইটা ব্যাটারি লাগিয়ে আসলে দেখাই দিচ্ছিল যে এটাতে মিউজিক হয় এবং আলো হয় কী পরিমাণ হয়, সেটাই ভালো করে দেখাই দিচ্ছিল। ভাইটার ব্যবহার খুবই আন্তরিক এবং বিনয়ী ছিল, মানে তার ব্যবহারটা খুবই ভালো। যাই হোক, 3500 টাকা নেয়নি, অনেকটাই কম নিয়েছে, তাতে আমরা অনেকটাই খুশি যে কিছুটা কমে পেয়েছি। তারপর মিউজিকটা বাজিয়ে আমার কেন যেন একবার মনে হয়েছিল যে এটার মিউজিক সাউন্ড যেটা আবিদের রিক্সায় যতটা জোরে হয়, এটা ততটা জোরে হচ্ছে না, কেমন আস্তে হচ্ছে, অথচ ওর রিক্সায় অনেক জোরে হয়। তারপরে আমি আর একটা রিক্সা পারতে বললাম, বলে ভালো করে চেক করে সেটাও দেখলাম সেম, অবশেষে লালটাই নিয়ে আসলাম। এই যে আপনাদের ভাইয়া মেয়ের রিক্সা, তো সে মোটরসাইকেলের ফলে কোলে করেই নিয়ে আসছে, এটাকেই বলে বাবা। দেখুন এত কষ্ট করে সে মেয়ের রিক্সাটা কত যত্ন করে জড়াই ধরে নিয়ে আসছে। হ্যাঁ, মোটরসাইকেলে করে, যে রিক্সায় করে আসবো না, রিক্সায় করে না, সে নিজে নিয়ে আসবে। যাই হোক, সে আনন্দের সাথেই নিয়ে আসলো। আর আসলে আমাদের সাথে তো আমার আব্বু আসতে পারেনি, তাই আর কি আব্বুরে দেখা যায়নি। আব্বু আসলে আরও ভালো হতো। এই যে সে সিঁড়ি দিয়ে বয়ে বয়ে নিয়ে আসছে, কিন্তু আমার মেয়েটা আসলে ঘুমিয়েছিল। তাই বাসায় ঢুকানোর পরে আপনার ভাইয়া সব পলিথিন খুলে সব সেট করে দিচ্ছিল। এবার সেট করতে করতেই কিন্তু আমার মেয়ে ঘুমের থেকে উঠে যায়, কিন্তু সেটার ভিডিও ক্যাপচার করা হয়নি। সে দেখে তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে এটা তার রিক্সা, কারণ আবিদের রিক্সাও এই একই কালারে, শুধু ডিজাইনটা আলাদা।
ওটাও লাল। ও তো দেখে বিশ্বাসই করতে পারেনি যে এটা ওর রিক্সা হতে পারে। যাই হোক, সে প্রথমে বসতেই যাচ্ছিল না, কিন্তু পরে আর কাউকে ধরতেই দেবে না, এমন একটা অবস্থা। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।